আসসালামু আলাইকুম। মার্কেট আসলে কালকে আর একদিন বাকি আছে এই সপ্তাহের। তো কালকে মার্কেট ওপেন হবে, আজকে তো বন্ধ। তো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আসলে আগামীকাল মার্কেট আসলে কী হতে পারে। গতকালকে যেটা লাস্ট ওয়ার্কিং ডেতে যেটা ছিল সেটা আসলে মার্কেটের আচরণটা আসলে কী হবে এটা আসলে বোঝা খুবই মুশকিল। যদি আমরা একটু অ্যানালাইসিস করে দিই তাহলে কিন্তু মার্কেট ঘুরার কথা ছিল এখান থেকে। এটা তো ঘুরেই নাই, ওই দিনই সম্ভবত 90 পয়েন্টের না 80 পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে। এরপরের দিন মাইনাস হয়েছে, এখান থেকে আবার ঘোরার কথা ছিল। যেহেতু এখানে অনেক বড় একটা উইক আছে, তার মানে এখানে বায়াররা অ্যাক্টিভ ছিল, এখান থেকে আসলে উঠে নিয়ে গেছে। হ্যাঁ, মার্কেটটাকে এখান থেকে উপরে উঠে নিয়ে গেছে। যদিও যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, কিন্তু তারপরেও মার্কেট পরের দিন এই যে ক্যান্ডেলটা হলো, এখানে আসলে মার্কেটটা পজিটিভই হওয়ার কথা ছিল, উচিত ছিল এটা পজিটিভ হওয়ার, কিন্তু সেটা না হয়ে যেটা ঘটলো, সকালবেলা পজিটিভ ঠিকই ছিল, প্রায় 90 পয়েন্টের উপরে পজিটিভ ছিল, কিন্তু দিন শেষে গিয়ে মোটামুটি ভালোই মাইনাস হয়ে গেল। তো মুভিং অ্যাভারেজ অনুযায়ী কিন্তু সেল সিগন্যাল দেওয়া আছে এখানে। হ্যাঁ, সেল সিগন্যাল দেওয়া আছে। এখান পর্যন্ত মার্কেট আসতে কতদিন সময় লাগবে আসলে এটা বলা মুশকিল। মার্কেট যখন পড়ে তখন আসলে 90, 100 পয়েন্ট, 80 পয়েন্ট, 70 পয়েন্ট করে পড়ে, আর মার্কেট যখন বাড়ে তখন আসলে 20-22 পয়েন্ট করে বাড়ে। তো এইসব দিয়ে আসলে মার্কেট চলবে না। মার্কেট চলার জন্য আসলে সুশাসনের একটা ব্যাপার থেকে থাকে। আসলে মার্কেট যারা চালাচ্ছে এই মুহূর্তে, তাদের আসলে কোনো কোনো দিক নির্দেশনা সরকারের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হচ্ছে না। কঠোর হস্তে দমন করার দরকার, সেটাও হচ্ছে না। তো এগুলো আসলে মার্কেটের জন্য খুবই ক্ষতিকর একটা বিষয়। আগামীকাল আসলে আমি মনে করি লাস্ট ওয়ার্কিং ডে, এক্ষেত্রে আসলে মার্কেট হয়তো ভালো থাকতেও পারে। তবে এই দিন লাস্ট দিন যে এই ক্যান্ডেলটা হলো, এখানে আসলে যেটা হচ্ছে সেটা আসলে ইচ্ছাকৃতভাবে মার্কেট পুরোটাই ইচ্ছাকৃতভাবে ফালানো হচ্ছে এখন এই মুহূর্তে। কিন্তু এই দিনের নির্দিষ্ট একটা দিন, এই দিন আসলে ইচ্ছাকৃতভাবে মার্কেটকে ফালানো হয়েছে। অনেক উপরে ছিল, সাধারণত এটা কখনো হয় নাই যে এত উপরে উঠে 90-90-এর উপরে প্লাস হয়ে আবার 22-23 পয়েন্টের মতো মাইনাস হয়ে যাওয়া। এটা আসলে একটা মার্কেটের কোনো ধরনেই পড়ে না। হ্যাঁ, হয় না, এটা আসলে এভাবে হয় না মার্কেটের। তো আগামীকালকে হয়তো ভালো হওয়ার সম্ভাবনা আমি মনে করি, যেহেতু অনেক নিচে পড়ছে, হিসেবে অনেক নিচে পড়ছে। এখান থেকে যেমন এখান থেকে এখান পর্যন্ত উঠছে, এরপর এখানে পড়ছে, আবার উঠছে, আবার এখানে পড়ছে, এখান থেকে উঠতে এখান পর্যন্ত যাইতে পারে। ডাউন ট্রেন্ডে সাধারণত এরকমই হয় মার্কেট। ডাউন ট্রেন্ডে আসলে ঠিকভাবে মার্কেট হয় না, কী বলে, অনেক উপরে উঠে না, কিছুটা উপরে উঠে, কিন্তু পড়ার সময় বেশি পড়ে। আপনারা গ্রাফটা দেখলে বুঝবেন, উঠার সময় খুব বেশি উঠে না, কিন্তু পড়ার সময় অনেক বেশি পড়ছে। তো এইসব মিলে আসলে মার্কেট হয়তো আগামীকালকে আমি মনে করি ভালো হতে পারে, কিছুটা হয়তো প্লাস থাকার সম্ভাবনা আছে। তবে মার্কেটের সম্পর্কে অ্যানালাইসিস করা অনেক কঠিন, এটা আসলে বলা খুবই মুশকিল যে আসলে কী হবে। তবে আশা করি ভালো কিছু হবে। এই শুভকামনায় আপনারা আসলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।